হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওতে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আবারও খেলতে হচ্ছে মাইনক্রাফটের আগেও আমার অনেক ভিডিও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আজকের ভিডিওতে মাইনক্রাফটে আমরা চ্যালেঞ্জ করছি একটি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমরা শুরু করছি আমাদের হার্ডকোর জার্নি। যারা জানো না হার্ডকোর কি, মাইনক্রাফটের মধ্যে সবচেয়ে হার্ডেস্ট মোড মাইনক্রাফটের মধ্যে, যেটার মধ্যে ডিফিকাল্টি এটা হার্ড হয়ে যায় অটোমেটিকলি, তুমি আর কখনোই রিস্পনই করতে পারবে না। এত হার্ডেস্ট একটা জায়গায় কি আমি সার্ভাইভ করতে পারবো কিনা, তো এই জার্নির সাথে তোমরা অবশ্যই থেকো এবং দেখবে, এনজয় করবে এই ভিডিওগুলো। এর আগে আমি মাইনক্রাফটের হার্ড করে অনেক ভিডিও আপলোড করেছি, বাট সবগুলোতে মরে গেছি। তো সমস্যা নেই, আজকের ভিডিওতে আমরা মাইনক্রাফটের হার্ড কোর আবার রিট্রাই করব এবং দেখব মাইনক্রাফটে এবার সার্ভাইভ করতে পারি কিনা আমি। এবং বর্তমানে চলছে মাইনক্রাফটের 1.21 আপডেট, এবং এবার কিন্তু আরও নতুন মব এসেছে, এবং আই হোপ আমি এই হার্ডকোর জার্নি ফুল কমপ্লিট করে এন্টার ড্রাগনকে বিট করে মাইনক্রাফটটা বিট করতে পারবো। ও লেটস গো ফর দিস ভিডিও। রাইট গাইস, আমরা চলে এসে পেরেছি মাইনক্রাফটের মধ্যে, এবং এখানে আমি প্রথমত একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিই, যেহেতু হার্ড করে খেলবো এবং হালকা হালকা ভয়ও লাগছে, কারণ এটা অনেক হার্ডেস্ট মোড মাইনক্রাফটের মধ্যে। তোমরা যেন হার্ড কোর সম্পর্কে জানো। ওকে, এখানে আমি গেম দেখো হার্ড করে লিখেছি, আমি দেখো ডিফিকাল্টি অটোমেটিকলি হার্ডে চলে এসে পড়েছে। এবং লেটস গো, এবার ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে ক্লিক করি। রাইট গাইস, আমরা চলে এসে পড়েছি আমাদের হার্ড কোরের মধ্যে, এবং এখানে দেখতে পাচ্ছ কোন জায়গা আমাকে স্পন করে চাই হইতেছে। অ্যান্ড এখানে প্রথমত যেটা করতে হয় মাইনক্রাফটে সবাই জানে, উড কাটতে হয়। সো লেটস গো, উড কেটে নিই সবার আগে। ওকে গাইস, আমি এখানে উড কেটে নিয়েছি, এবার এটাকে সিম্পলি ক্রাফটিং বক্সে ক্রাফট করে ফেলি, অর্থাৎ এখান থেকে এবার লক বানিয়ে নিই পিক্যাক্স দিয়ে প্রথমত। এবার এখান থেকে কিছুটা স্টোন কাট করি, বাট এখানে একটা কেভ রয়েছে ছোটোখাটো, বাট এই কেভে যাওয়ার দরকার নেই, নিচ থেকেই চলে যাই এবং নিচে আই হোপ কেভ করবো, মানে স্টোন কালেক্ট করে নিবো যেহেতু আপগ্রেড হওয়ার জন্য। ওকে, এখানে স্টোন কালেক্ট করে ফেলি, এবং আই হোপ আমার 12 স্টোন দরকার হয়ে যাবে ফুল আপগ্রেডের জন্য। অর্থাৎ এখানে আর্মার ফলে বানাতে হবে, আয়রনে কনভার্ট হতে হবে, আরও অনেক অ্যাডভান্টেজ নিতে হবে আমাকে। আপাতত স্টোনটাই হয়নি আপগ্রেড। ওকে, একটা বেশি নিয়েছি, বাট সমস্যা নেই। ওকে, এখন উপরে চলে যাই এখান থেকে। ওকে, এবং এখান থেকে এবার এখানে একটা সিঁড়ি বানিয়ে নিই। ওকে, এবার এখানে আপগ্রেড হয়েছে, দেখো আপগ্রেডের অলরেডি অপশন এসেছে, বাট এখানে প্রথমে স্টিকের অভাব পড়তে পারে, সো স্টিক কিছুটা বানিয়ে ফেলি। এবং এখান থেকে এবার প্রথমত এক্স বানিয়ে নিই, কারণ এক্স অনেক গুরুত্বপূর্ণ। তো এরপর আমাকে পিক্যাক্সটা বানিয়ে ফেলি, এবং এরপর দরকার হবে স্টোন, এবং স্টোনের শর্ট দরকার হবে, এবং একটা শ্যাবল নিয়ে নিই। ডান, আরও দরকার নেই কিছু। এবার এখান থেকে চলে যাই সিম্পলি, এবং প্রথমত ক্রাফটিং বক্সটা নিয়ে নিই, কারণ ক্রাফটিং বক্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ ফুড ছাড়াও তো চলা যাবে না। সো এখানে একটা মুরগি পেয়েছি, বাট এখানে মুরগিকে আমাকে কিনতে হবে, সরি ভাই। বাট এখানে ওয়েট ভাই, আরে ওকে ওকে গাইস, যেহেতু এখানে রাত পার করতে হবে তাই অনেক বেশি শিপ দরকার হবে। সামনে একটা শিপ পেয়েছি, বাট এর আগে দেখো ভাই, এখানে অনেক বেশি কেভ রয়েছে এই এলাকার মধ্যে, বাট এখানে আমি শিপ 3টা পেয়ে গেছি। সো আমার রাতে তো আর ভয় পাওয়ার দরকার নেই। অ্যান্ড এখানে গেম হালকা পাতলা গ্লিচ দিচ্ছে কেন আমি জানি না, বাট এখানে আই থিঙ্ক এবার লেটস গো। ওকে, আমার 3টা কমপ্লিট হয়ে গেছে শিপ। এবার এখান থেকে একটা বেড বানিয়ে ফেললেই হয়ে যাবে আই থিঙ্ক। অ্যান্ড প্রথমত ক্রাফটিং বক্সটা লাগাতে হবে। ক্রাফটিং বক্স এখানে এত স্টিক কেন আমি জানি না, বাট ওকে। সো এখানে বেডের রেসিপি এরকম যে এখানে 3টা উড দিতে হয়, মানে উডেন লক দিতে হয়, এবং এখান থেকে একটা বেড হয়ে যায়। ইয়েস, ওকে। তো আমার রাতের তো আর কোনো টেনশন করার দরকার নেই, আরে এখনই বেড দিয়ে দিছি। অ্যান্ড এখান থেকে এবার চলে যাই, কারণ এবার আমাকে আরও বেশি আপডেট হতে হবে, যেহেতু এটা হার্ড কোর মোড, অনেক হার্ড হবে, আর রাতে তো আরও বেশি হার্ড হবে। সো এখানে রাতের ব্যবস্থার জন্য এখানে নিয়েছি, বাট এর আগে আমাকে ফুডের জোগাড় করতে হবে। এই শিপগুলোকে মেরে কিছুটা ফুড হলেও, বাট আরও অনেক ফুড দরকার হবে। সামনে আরও শিপ রয়েছে, এগুলোকে মেরে ফেলি। গাইস, আমার জন্য আজকে অনেক শিপের কোরবানি হয়ে যাচ্ছে, সো ক্ষমা করে দিও শিপ বয়, কারণ বেঁচে থাকতে হলে খাবার দিতে হবে। সো এখানে মাইনক্রাফটের মধ্যেই তো এইটাই করতে হয়, বাট সামনে যদি একটা ভিলেজ পেয়ে যায় তাহলে আমি আর পশু প্রাণীকে মারবো না। এবং এর আগে আমাকে একটা ফার্নেসও বানাতে হবে, যেন ফুডের ব্যবস্থাটা হয়ে যায়। ভাই এখানে দেখো কেবের উপর কেব, ভাই এত কেবারে পড়ে যাবো ভাই, আসতে ভাই। ওকে, এখানে কেব দেখতে পাচ্ছ, কত বড় বড় কেব, এখানে যাবো পরে এক্সপ্লোর করতে, বাট এর আগে আরেকটু আপগ্রেড হয়নি এখানে। ভাই আমার স্পন যেটা হয়েছে সেটা কিন্তু এখানে অনেক পাশে, মানে এখানে অনেক বায়াম রয়েছে, লাইক দেখো এখানে কিন্তু এই বায়ামটার নাম জানি না, বাট এই পাশে এখানে এই বায়ামটা রয়েছে, এবং তারা চায় আমাকে মেরে ফেলতে, তাই তারা নিজের থেকে এখানে এসে পড়েছে। আই থিঙ্ক আমার অনেক ফুড হয়ে গেছে, 16টা ফুড হয়ে গেছে, এটাই যথেষ্ট। এর আগে আমাকে কিছুটা স্টোনও কাট করে নিতে হবে, কারণ যেহেতু ফার্নেস দরকার আছে। ভাই এটা কি ওয়েট ভাই, আই থিঙ্ক 1.20 আপডেটের নতুন যেটা রয়েছে, দেখো এটার জন্য অনেক কিউট। সো এই কিউটের জন্য একটা লাইক হওয়া উচিত। ওকে, সো এখানে আরও অনেক রয়েছে,
অ্যান্ড এখানে কিছু চিকেনকেও ভাই পিক তো এখন পর্যন্ত পাইনি। আই থিঙ্ক এখানে একটা পিক, না আমি ভাবছিলাম এটা পিক, বাট এদের ইন্টারেস্টিং কি মানে এটার নাম কি আমি ভুলে গেছি, বাট তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এমনিতে কিউট আছে ভাই। অ্যান্ড লেটস গো, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যদি কোনো ভিলেজও আশেপাশে থাকতো অনেক সেই হতো, বাট এর আগে আমাকে একটা স্টোন কাট করে নিতে হবে। অ্যান্ড স্টোন আই হোপ সামনে রয়েছে, এখান থেকে সামনে স্টোন নিয়ে নিই। ওকে গাইস, আমি স্টোন কালেক্ট করতে আসছি, বাট এখানে আমি দেখে ফেলছি এখানে একটা লাভা ফুল রয়েছে, এবং এইখানে এই লাভা ফুলটার সামনে আমাদের লাগবে, কারণ এখান থেকে আমাদেরকে নেদারে যেতে হবে। নেদারে লাভা ফুল দরকার, মানে এখানে দেখো ফ্রক গাইস, ফ্রক, এবং এটা এই বায়োমের মধ্যে বেশিরভাগ থাকে এই ফ্রকগুলো। তো এখানে তো স্টোন পাচ্ছি না ভাই, কয়টা লাভা ফুল আছে ভাই, স্পন পয়েন্ট আমার আসলে অনেক ভাগ্যবান। সো এখানে আমি একটা মানে যে নিচে চলে যাই আগের মতোই করি, এখান থেকে ভাই শ্যাভেল আছে, শ্যাভেল দিয়ে চলে যায়, এবং এখান থেকে স্টোন পেয়ে গেছি, স্টোনটা কালেক্ট করে ফেলি। আই থিঙ্ক ফার্নেস বানানোর জন্য আমার 10টারই স্টোন দরকার হয়। সো আমার যেহেতু 2টা দরকার, তার মানে আমার 20টার মতো স্টোন কালেক্ট করতে হবে। ওকে, 4টা বেশি নিয়ে নিয়েছি কারণ সামনে হয়তো দরকারও পড়তে পারে। সো এবার উপরে চলা যাক। ওকে লেটস গো, এখান থেকে এবার ভাই সবসময় ব্লকের কোনো কমতি হয় যায় না। সো এখানে প্রথমত ক্রাফটিং বক্সটা লাগিয়ে নিই, এবং এখান থেকে এটা লাগিয়ে নিই, এবং এরপর ফার্নেস বানিয়ে রেসিপি আই হোপ এরকম করে। অ্যান্ড হ্যাঁ, হালকা পাতলা মাইনক্রাফট এখন হালকা পাতলাও শিখে গেছি। অ্যান্ড আই থিঙ্ক আমার ফার্নেস দরকার নেই, আমি বেশি নিয়ে নিছি, 8টাই হোপ দরকার হয়, আমি একটু বেশি নিয়ে নিলাম। ওকে, ভাঙার দরকার নেই, এখানে আমি আপাতত আমার এইগুলো খাবারগুলো পাকিয়ে নিই। বাট একটা সমস্যা এটা হইতেছে যে আমার এখানে কোল লাগবে, বাট আমার এখানে কোলই নেই। সো এখন তো এখানে করা যাবে না। সো এগুলো এখন ভাঙতে হবে এবং অন্য জায়গায় যেতে হবে, এবং আই থিঙ্ক এখন আমাকে কেভে যাওয়ার দরকার, কারণ দেখো গাইস ফুড যদি অভাব হয় আমি হাঁটতেও পারবো না ঠিকমতো। সো এই কারণে আমার কোল লাগবে, কোলের মাধ্যমে আমার যেই রয়েছে মানে ফুডটা পাকাতে পারবো। বাট ওয়েট, এখানে কি কোল আছে নাকি দেখতে হবে। অ্যান্ড ওইটা আয়রন পেয়ে গেছি, সো এখানে আয়রনটা কালেক্ট করে নিই, কারণ আয়রন দরকার আছে। অ্যান্ড নিচে যেতেও ভয় লাগতেছে, কারণ লাইক দেখো, ওকে বেশি গভীরও না, সো এখানে যাওয়া যাবে চাইলে। ওকে লেটস গো, নিচে চলে যায়, একটু ড্যামেজ খেতে হচ্ছে বাট সমস্যা নেই। ওকে, এবং এখানে আই থিঙ্ক একটাই আয়রন রয়েছে ভাই, আর কয়টা আয়রন রয়েছে দেখা যাক। এবং এখানে আই হোপ একটাই রয়েছে, আরে আর একটাই রয়েছে। এবার উপরে যেতে হবে, উপরে যেতে ব্লকগুলোই কাজে আসবে, এই কারণে বেশি ব্লক কাজে নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখান থেকে এবার একটা জ্যাম্প নিয়ে এবার যাওয়া যাক। এবং এখানে আমার আয়রনের ভাই, আয়রনকেও মানে কনভার্ট করে এখনই পড়ে যেতাম। সো আয়রনের জন্য মানে আয়রনকে আমার যে এটাকে কি বলে ইনগেটে কনভার্ট করার জন্য আমার কিন্তু কল লাগবে, মানে কলের এত দরকার, বাট এখানে কলই পাচ্ছি না। নর্মালি কল পড়ে থাকে কেবের মধ্যে বিশেষ করে, বাট এখন কল পাচ্ছি না। এবং দেখো এখানে ফ্রককে মাঝে কিছু হয় নাকি ভাই, অ্যান্ড ভাই এরকম করছে ভাই লিটারেলি। ওকে যাই হোক, এখানে দেখো ফুড হাঙ্গার বার আমার অলরেডি কমে যাচ্ছে, তো আমি এখানে স্পিডটা কমিয়ে নিই এবং আস্তে আস্তেই যাই। অ্যান্ড এখানে একটা যদি কেভ তো আশেপাশে রয়েছে আমার, সো কেভের মধ্যে এবার যাওয়া যাক, একটু দেখা যাক এখানে কোনো কোল রয়েছে কিনা। কোল নিয়ে নিই, আরও সুন্দর করেছে। দেখো এখানে একটা পাহাড়, এখানে এরকম অনেক গাছ। সো এখানে আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে কোল, ভাই এখানে কোলই কোনো জায়গায় নেই। অ্যান্ড এখানে কল পড়ে থাকতো ভাই, এত আগে কল থাকতো, এখন কলই পাওয়া যায় না, মানে ভাই কি অবস্থা। এবার ফাইনালি কল পেয়ে গেছি বলতে বলতে। ওকে লেটস গো, এবং এখান থেকে এই কলগুলো নিয়ে খাবারের দরকার আছে, মানে এখানে রাতও হয়ে যাচ্ছে ভাই, একসাথে খাবার পাকাইতে দিব, এবং এখান থেকে কলও নিয়ে নিই, এবং কল এবারে ভালোই পেয়েছি। ওকে, এবং কল পেলে এখানে আমাদেরকে যেটা দিচ্ছে এটাকে কী বলে জানি না, অ্যান্ড আই থিঙ্ক অনেকই কল হয়েছে ভাই, সমস্যা নেই। এবং এখানে প্রথমত রাতটা করি নি, কারণ রাত বেশিক্ষণ জেগে থাকলে আবার জম্বি এসে বলবে। সো এখানে প্রথম দিনে আমি এখানে একটা স্পন সেট করে নিয়েছি অলরেডি। সো এখান থেকে প্রথমত আর একটু রাত হোক, তাহলে হয়তো ঘুমাইতে পারবো। ওকে লেটস গো, আই থিঙ্ক এবার পারবো। এবং আমাদের এখনও ভাই, এখনও সানসেট কোথায়, সানসেট হয় নাকি এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা সানসেটও এনজয় করতে পারতাম। এবং এখানে এখন রাত হয়ে যাবে না, আমাদের প্রথম রাত এই হার্ডকোর ওয়ার্ল্ডের মধ্যে এখন আমরা চলে যাচ্ছি। লেটস গো। ওকে ওকে, আমরা প্রথম রাত ফাইনালি, প্রথম দিন আমরা সার্ভাইভ করে ফেলেছি হার্ডকোরের মধ্যে। আমাদের ডে স্টার্ট হয়ে গেছে, এবং আই থিঙ্ক এখানে কোনো জম্বি নেই, এবং এখানে এরাই আছে কিউটি। ওকে লেটস গো, এখান থেকে আমাদের কলগুলো, ওকে সব এখানে কল কালেক্ট করা হয়ে গেছে, এবং এখান থেকে এবার ফার্নেসটা এখানে রেখে দিই। এবং আমার কিন্তু এখানে হাঙ্গার বার অনেক বেশি কমে গেছে গাইস। সো এখানে আমার ফুডটা অনেক বেশি জরুরি, এখন 14টা রয়েছে, সো এখান থেকে একটু ভাগ করে নিই। ভাগ করে না পারে, ভাগ হয় না কেন। ওকে 7টা, এবং এখানে দিয়ে দিই একটা ফুড, এটাও ভাগ করে নিই, 2টাতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 8টা মানে ফুল মিলেছে, এখানে 7টা ফুল দিয়ে দিই, এবং এখানের মধ্যেও ফুড দিয়ে দিই 7টা। ওকে লেটস গো। ওকে এগুলো এতক্ষণ পাকতে থাকো, আমি ততক্ষণ জায়গাটা একটু এক্সপ্লোর করি।
সো দেখো গাইস এই বায়োমের মধ্যে তেমন কিছু আর নেই, লাইক এখানে সব কিছুই আমি উপর থেকে একটু দেখার চেষ্টা করি। লাইক এখানে আর কোনো আমি ভিলেজও তেমন দেখতে পাচ্ছি না, যদি এখানে কোনো ভিলেজও নাই বা এই ভিলেজটা খুঁজতে হবে, কারণ ভিলেজ ছাড়া দেখতে পারবো না, কারণ ফুডের জন্যই ভিলেজ বেশি করে দেখায়, এবং ট্রেডিং সহ আরও অনেক কিছু। সামনে যে হার্ডকোর ওয়ার্ল্ডে যদি সার্ভাইভ করতে হয় তাহলে অবশ্যই ভিলেজে কিন্তু গুরুত্ব অনেক বেশি, তাই ভিলেজটা অনেক খোঁজা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সামনে আই হোপ আমি ভিলেজও পেয়ে যাব, অ্যান্ড এখানে হার্ডকোর জার্নিটা আমি আরও আই হোপ সার্ভাইভ করতে পারবো এই ওয়ার্ল্ডের মধ্যে। এবং এই ওয়ার্ল্ডটা কিন্তু হার্ড, আমি প্রথমে বলে দিয়েছিলাম। সেখানে দেখা যাক ফুড হয়েছে কিনা। ওকে 4টা হয়ে গেছে, সো এখান থেকে আমি এবার নিয়ে নিতাম। অ্যান্ড এখানে মাইনক্রাফটের কোনো মিউজিক বাজছে কিনা আমি সিরিয়াসলি বল, সো ওইটা মিউজিকটা চলতেছিল মাইনক্রাফটের মিউজিক, বাট ওইটা এখন বন্ধ করে দিয়েছি। মানে এখানে লাস্ট যে ফুডটা রয়েছে এটাও নিয়ে নিই। ভাই এত কম কেন ওয়েট ভাই? ওকে এখানে 8টা আছে, আমি এটা দেখি নাই, খেয়াল করিনি। এবার এখানে একটা আয়রন রয়েছে, সেটাও দিয়ে দিই, এটা একটা শিল্ড বানানো যাবে। এবং প্রথম দিনে অনেক কিছু করে ফেলেছি, লাইক দেখতে পাচ্ছ ফুল আপগ্রেড, স্টোনে আপগ্রেড হয়ে গেছি, এবং আমার ফুডেরও হয়ে অনেক বেশি অবস্থা হয়েছে। মানে এগুলো কিসের আওয়াজ করতেছে? আই হোপ এইগুলোই আওয়াজ করতেছে। এগুলোকে মারলে দেখো ভাই কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে, লাইক দেখো এদের মুখ কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। সিরিয়াসলি পানিটা অনেক বেশি জোস। তোমরা যদি চাও তাহলে আমি এটা টেমও করি না, এটা টেম করা যায় কিনা জানি না। ওকে সো এখানে আমার এটা ভাই এখানে অনেকগুলো রয়েছে, একটু আগে এটা ছিল এখানে, ও আচ্ছা দুইটাই এখানে। দেখো ওদের মুখ দেখো, ওদেরকে যখন আমি মারি তখনই ওরা ভিতরে চলে যায়, দেখো ভিতরে চলে গেছে ভাই, এখানেই রয়েছে। এবং এদেরকে মারলে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখা যাক, কিছুই পাওয়া যায় না ভাই, শুধু শুধু মারলাম। তো যাই হোক এখানে একটা ইনগেট পেয়ে গেলাম, আয়রন ইনগেট। এবং এখানে এটা থেকে আমি ক্রাফটিং টেবিলটা নিয়ে নিই, এবং ক্রাফটিং টেবিল থেকে এবার এটাকে একটা শিল্ড বানিয়ে নিবি। এটা শিল্ডের জন্য আরও বেশি উড দরকার ভাই, উডটা নিয়ে নেওয়া। ওকে আমার অনেক বেশি উড নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এবার উড দিয়ে আমি এগুলো মানে উডেন লগে এবার নিতে হবে। উডেন লগে নেওয়ার পর এবার এটা নিয়ে নিই, এবং শিল্ডের রেসিপি আই হোপ আমি ভুলে গেছি ভাই। এভাবে করে চারদিকে দিতে হয়, এবং এখানে একটা এবং এখানে একটা, আরে এখানে ওকে, এবং মাঝখানে একটা শিল্ড দিতে হয়। এবং ভাই আমি বলে কিছু চেয়েছি, ওকে এইভাবে করে দিতে হয়। ওকে আমি শিল্ড নিয়ে নিয়েছি, এবং শিল্ডটা এখন এটাকে একইভাবে করে ফেলি। এই থেকে কী করে আই হোপ এখানের দিকে শিল্ড রাখতে হয়। ওকে শিল্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লাইক মানে কোনো জম্বির হাতে মিললে। ওকে আমরা আই হোপ অনেক কিছু আপগ্রেড করে ফেললাম, দেখো শিল্ডটা হয়ে গেল। পরের এপিসোডের মধ্যে আমরা চলে যাব আয়রন কেভের মধ্যে, এবং সেখান থেকে আরও অনেক বেশি টুল নিয়ে। তো লাইক টার্গেট দিলাম আমি অনলি 5 লাইক, যদি তোমরা এটা কমপ্লিট করে ফেলো তাহলে পরের এপিসোড আরও বেশি জোস হবে, এবং সেই এপিসোডের মধ্যে আমরা ফুল আয়রন আর্মার কনভার্ট করার চেষ্টা করবো, এবং আমাদের ভিলেজও করার চেষ্টা করবো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে আমি কি এই হার্ডকোর জার্নি কন্টিনিউ করতে পারবো না মরে যাব? এটা তোমরা একটু ভবিষ্যৎবাণী করবে কমেন্ট বক্সের মধ্যে। সো যাও কমেন্টে গিয়ে বলো, এবং আজকে ভিডিও যদি ভালো থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, এবং চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখো নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।